নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটি হলো ৩রা মার্চ মঙ্গলবারের ব্লগ। আপনারা তো জানেনই আজকে ছিল দোলযাত্রার প্রথম দিন। তো সকালবেলার খাওয়ার দাওয়ার কমপ্লিট করে এখন আমি গৌতম আর প্রাগনা প্রথমে যাচ্ছি আমার ছোট ননদের বাড়িতে। এরপর সেখান থেকে আমরা যাব আমার শ্বশুরবাড়ি তালমায়। আমার কিন্তু এটা ফার্স্ট টাইম পরিবারের সাথে এই দোল উৎসব পালন করার জন্য, মানে হোলি খেলার জন্য। প্রাগনা প্রথমে আমার বাপের বাড়িতে যে ভাড়াটিয়ে বাচ্চাগুলো রয়েছে তাদের সাথেই রং খেলে এসেছিল। এখন এখানে এসে ওর ভাই এবং দিদিদের সাথে রং খেলবে। বাড়ির বাচ্চারা কিন্তু সকাল থেকেই পুরোদমে এই আবির খেলা শুরু করে দিয়েছিল। ও বাবা, এটা কে? ভাই আমার এরকম অবস্থা করছে। এটাই করার জন্য ছিল। আরে তোর মামি কি একটা ফটোটা দেখি? হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আরে ভগবান, হ্যাপি এই যে মামি কি রং মামি এই সবাইকে চকলেট দিচ্ছে। হ্যাপি হোলি দেখি তোমারে একটু হ্যাপি হোলি। আর এই যে আমার ছোট ননদের বড় চা, আর আমার ছোট ননদের বাড়ি কিন্তু পুরো জয়েন্ট ফ্যামিলি। না কেন দিবে না? প্রণাম কর। ওরম করে না, পায়ে হাত দিয়ে প্রণাম কর। দাদু চকলেট খাল দাদু ইয়া দে। তালমায় যাবি না? আর এই যে ব্লু কালারের টি শার্ট পরে যেই দাদাটা দাঁড়িয়ে রয়েছে সে হলো আমার ছোট ননদের ছোট দেওর। তো আমরা কিন্তু এখন তালমায় যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছি, কিন্তু তার আগেই সবাই এই আবির খেলে ভূত হয়ে গেছি। এখন আমরা প্রথমে যাব আমাদের জলপাইগুড়ির যে একটি হাট রয়েছে, সব থেকে বড় হাট গৌরীহাট যাকে বলি, সেখানে। এখান থেকে গৌতম এবং আমার ননদের বর মাংস কিনে নিয়েছিল। আর এবার আমরা চলে এসেছিলাম আমার বড় ননাসের বাড়িতে। বড় ননাসের বাড়িতে অল্পক্ষণ সময় কাটিয়ে এবার আমরা আবার তালমায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। এই যে পৌঁছে গেছি আমরা তালমার বাড়িতে। প্রাগনাই প্রথমে কিন্তু বাড়ির ভেতরে গেল। এই যে এখানে আমরা এখন টোটোর ভাড়া পে করে যাব বাড়ির ভেতরে। চলুন তাহলে বাড়ির ভেতরে যাওয়া যাক। এই প্রথমবার কিন্তু আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির সাথে আমি হোলি খেলবো। আর এটা কিন্তু গৌতম জলপাইগুড়িতে আসার জন্যই সম্ভব হয়েছে। স্নান করছিস নাকি? চল খেলবো, খেলে নে। আর এই যে আমাদের মায়ের মন্দির, 2026 সালের জানুয়ারি মাসে কিন্তু মায়ের মন্দিরে আবার পুজো হয়েছিল। তখন আমি কিন্তু এসেছিলাম, কিন্তু কিছু কারণবশত আমার এই পুজোর ব্লগটি করা হয়ে ওঠেনি। তো যাই হোক, মাকে দর্শন করে এখন আমরা বাড়ির ভেতরে গেলাম। গিয়ে দেখলাম মেজদি রান্নাঘরে রান্না করছিল। আর এই দেখুন প্রাগনাকে। প্রাগনা এই বাড়িতে এসেই কিন্তু ওর বোন মিষ্টুর সাথে পুরোদমে রং খেলা চালু করে দিয়েছে। এরপর আমরা সেখান থেকে আমাদের পাশেই আমার যে কাকি শাশুড়ির বাড়ি রয়েছে সেখানে চলে গেছিলাম। এই বাড়িতে কাকি শাশুড়ি আর এক দেওর ও তার ফ্যামিলি রয়েছে। তো তাই আমরা কাকি শাশুড়িকে আবির দিয়ে প্রণাম করার জন্য এসেছিলাম। প্রথমে আমি আর ননদই এসেছিলাম, কিন্তু এরপর দেখলাম সাথে গৌতম, নন্দাই, গোপী এবং মিষ্টুও চলে এসেছিল। পায়ে দিছিস গোপী? এবার ধরবো তো? এইদিকে ধরো। বহুত বছর পরে আসলাম। হ্যাপি হোলি। না এবারে বহু বছর পর, হ্যাঁ, সেই নিজের বাড়িতে রং খেলতেছো, আমরা শ্বশুর বাড়িতে রং খেলতেছি। কি বহু বছর পর। আমাদেরটা বাইক করে দাঁড়া, আমি ঢুকবো কিভাবে? কত আবির, আমার আবির লাগবে, আমি দেখি করবা না, এদিকে আসো। হ্যাপি হোলি।
আরে পায়ে ধরে, পায়ে দিও না। হ্যাপি হোলি। হ্যাপি হোলি হ্যাপি হোলি। হ্যাপি হোলি এরকম লাল রং দিয়ে হ্যাপি হোলি। হ্যাপি হোলি এরপর যা জিলাপি নিয়ে এসেছিল আমরা সেটাই খেয়েছিলাম। জিলাপিগুলো ভালোই বেশ টেস্ট ছিল এবং কালো জিরে দেওয়া ছিল জিলিপিতে। আর এই দেখুন প্রাগনা কী পরিমাণ দুষ্টুমি করছিল। ওরও কিন্তু ওর ফ্যামিলির সাথে এই প্রথমবার এই হোলি খেলা। আর এই যে আমার বড়দি মানে আমার বড় যা আর বড় ভাসুর দাঁড়িয়েছিল। আমার বড়দের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু যেহেতু আমরা এই প্রথমবার এখানে হোলি খেলতে এসেছি তাই বড়দিও চলে এসেছিল আবির নিয়ে। আপনারা তো জানেনই যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি মানে গুজরাটে থাকি, তাই আমাদের প্রতি বছর এই হোলিতে আসা হয়ে ওঠে না, তাই এখানে হোলি খেলাও হয় না। আর আমি যেই কয় বছর ধরুন এই জলপাইগুড়িতে রয়েছি সেখানে কিন্তু আমার বাবা আমাকে এখানে হোলি খেলতে দেয় না। বাবার কথা হলো এখানে ভীষণ বাজেভাবে রং খেলা হয়, তাই তুই এখানে রং খেলবি না। কিন্তু আমি যখন গুজরাটে থাকি তখন আমার কিন্তু রং খেলা ভালোই হয়। আর এই বছর যেহেতু আমি গ্রামের বাড়িতে এসেছি তো রং খেলা তো আরও ভালোই হবে। আর এবার কিন্তু 2 দিন ধরে রং খেলা হবে। আর আমরা রং খেলার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের গ্রামের যে অন্যান্য মহিলারা রয়েছিল তারা দল বেঁধে এই আবির খেলতে চলে এসেছিল। আর এই দেখুন আমরা বাড়ির প্রত্যেকেই আবির মেখে ভূত হয়ে রয়েছি। আর আমার এই দেওর অ্যাক্সিডেন্ট করেছিল এবং হাতে ব্যথা পেয়েছিল সেটারই গল্প করছিল। আর এই যে এখন আমরা সবাই মিলে চলে এসেছিলাম আমাদের চা পাতির বাগানে। এখন এখানে কিছুটা সময় আমরা ঘুরবো, ফটো তুলবো এবং আবিরও খেলবো। জানুয়ারি মাসে যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন কিন্তু চা পাতির বাগানগুলো কাটা হয়েছিল। আর এখন দেখছেন তো কি সুন্দর চতুর্দিকে সবুজ হয়ে রয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছে। প্রথমে যে চা পাতির বাগানটা দেখালাম ওটা এটা ছিল। এরপরে আমরা এই যে এখানে একটা ছোট্ট নদী রয়েছে, এই দেখুন এই নদী ক্রস করে এখন আমরা আমাদের আরেক জমিতে এসেছি। এখানেও চা পাতির বাগান রয়েছে, এখানেও অনেক জমি রয়েছে। যেহেতু আমি আগেই বলেছিলাম আমার শ্বশুরবাড়ি গ্রামে, তো এখানে বেশিরভাগ মানুষেরই প্রচুর জমি জায়গা রয়েছে। এখন আমরা এই আমাদের জমিতেই এসেছি। আর এই দিকটা একটা পুকুর ছিল, তখন রাহুল এগুলাই দেখে গেছিল, বলে কি কত বড় পুকুর আছে। আমি বললাম কই পুকুর আছে, আমি তো দেখি না। চা পাতির বাগান এতখানি, আর এর পাশেই এই যে খালের জমি ছিল, আর সাথেই ওখানে একটা বড় পুকুর ছিল। ওই যে নিচে ওই খাদের মতন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা বলে একটা বিশাল বড় পুকুর ছিল। পাশে একটি জমি ফাঁকা পড়ে রয়েছে, এখানে মনে হয় বড়দা কোনো কিছু চাষাবাদ করে হয়তো। এখন কোনো সিজন নেই তাই জমিটা খালিই রয়েছে। আপনাদের দেখাইনি কি করে আমরা সেই নদীটা পার হলাম। এই যে এখন সবাই যাচ্ছে, এখন আপনাদের দেখাই। আমাকে তো দিলাই না।
সেই দেখলাম। এই দেখুন জোড়া ধুতরা ফুল, আমি প্রথমবার দেখলাম। দেখেছি হয়তো ছোটবেলায়, অথচ মনে নেই। মানে গাছে আমের মুকুল ধরেছে। আমার ননদার বর বলছিল এবার এত মুকুল হয়েছে মনে হয় ঝড়টাও বেশ ভালোই আসবে। আর কত পেঁপে, এই দেখুন এখানে শিমের গাছও লাগিয়েছে। তো আমরা অনেকক্ষণই আমাদের জমির ওখান থেকে ঘুরে এখন আবার যাচ্ছি বাড়িতে, কেননা কিছুক্ষণ পর মানে দুপুর 3:20 থেকে চন্দ্রগ্রহণ লাগার কথা। তো আমরা এখন খাওয়া দাওয়াই করে নেব, এরপর আমরা যাব বাড়িতে। কিভাবে দিতেছে, দাও 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 পুরা দাও। ধর তো আমি দেই। তোমার স্নান করেও লাভ হইলো না। হ্যাপি হোলি। দাও দাও, সিলভার জুবলি হচ্ছে, ঠিক আছে? এবার আমাদের রং খেলা কিন্তু সিলভার জুবলি। বাই দাদিদের দাও। হ্যাপি হোলি। তুই গেলি না তো বাবার দিয়ে যা তুই। আমি তো বাবাকে বুঝতে চল তো। এরপর আমাদের খেলাধুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর বাচ্চাগুলো স্নান সেরে এসেছিল এবং খেতে বসে পড়েছিল, কেননা 3:20 গ্রহণ লাগবে, তার আগেই আমাদের খাবার দাবার কমপ্লিট করে ফেলতে হবে। খাবারের মেনুতে ছিল এই শীষ পালঙের তরকারি, রুই মাছের ঝাল, মুসুরির ডাল এবং লাউ দিয়ে টাকি মাছও ছিল, সেটা আমি নিইনি। আর এই যে নিয়েছিলাম মাটন কষা। এরপর আমরা লাঞ্চ কমপ্লিট করে অনেকটা সময়ই কিন্তু গ্রামের বাড়িতে কাটিয়েছিলাম। এই যে আমার কাকি শাশুড়ির বাড়িতে কি সুন্দর দেখুন গল্পের আসর বসেছে। এরপর বিকেল যখন 4:30টার মতন বাজে, তখন আমরা রেডি হয়ে পড়েছিলাম জলপাইগুড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে সারাটা দিন গ্রামের এই বাড়িতে কিন্তু বেশ মজা এবং আনন্দ করেই কাটালাম। আর জানি না আবার আমরা সবাই কবে এরকম একসঙ্গে হব এবং এইভাবে সবাই আনন্দ করে হোলি খেলবো। তাহলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।